দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভে কড়া পদক্ষেপ করল পুলিশ। আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই 10 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি এই বিক্ষোভে উস্কানি দেওয়া ও লোক জড়ো করার অভিযোগে জাহাঙ্গীর খানের স্ত্রীর নামেও এলাকায় এফআইআর দায়ের করেছে পুলিশ। গত দুদিন ধরে চলা এই আন্দোলনে মঙ্গলবার ফলতা থানার সামনে তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে এই মামলার অন্যতম অভিযুক্ত জাহাঙ্গীর খানের স্ত্রী এখনো পলাতক। পুলিশ জানিয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। যে খবরের দিকে নজর রাখছি, জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘটনায় আটক 10 স্ত্রীর বিরুদ্ধে এফআইআর পুলিশের। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভে কড়া পদক্ষেপ করল পুলিশ। আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই 10 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি এই বিক্ষোভে উস্কানি দেওয়া ও লোক জড়ো করার অভিযোগে জাহাঙ্গীর খানের স্ত্রীর নামেও এফআইআর দায়ের করেছে পুলিশ। গত 2 দিন ধরে চলা এই আন্দোলন মঙ্গলবার ফলতা থানার সামনে তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে এই মামলার অন্যতম অভিযুক্ত জাহাঙ্গীর খানের স্ত্রী এখনো পলাতক। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, জাহাঙ্গীর খানের স্ত্রীকে এখনো কি ধরা সম্ভব হয়েছে? দেখো প্রিয়া, তোমাকে বলি, জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে 2 দিন বাকি, অর্থাৎ 2টি টার্মে তাকে পুলিশ কাস্টডিতে আনা হয়েছে এবং ফলতা থানায় রয়েছে। কিন্তু বেশ কয়েকদিন কাটার পর গত সপ্তাহে তুমি দেখেছো তাকে 5 দিনের পুলিশ কাস্টডি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে জাহাঙ্গীর খানের নেতৃত্বে এলাকার মানুষকে জড়ো করে, বিশেষ করে এক শ্রেণীর মহিলাদের জড়ো করে কাল হতার আগের দিন অর্থাৎ 2 দিন ধরে একাধিক বিক্ষোভ চলে। গতকাল মারাত্মক আকার ধারণ করে। তুমি জানবে, থানার কাছে গিয়ে বিক্ষোভ থানা থেকে বার করার জন্য এবং জোর করে লকার ধরে ঢোকার চেষ্টা চালায়। তখন কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসন তাদের মোকাবিলা করে এবং চলে লাঠি থেরাপি। মানে তুমি দেখেছো এর আগে ডিম থেরাপি চলেছে বা লাঠি থেরাপি। লাঠির মানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার যারা বিক্ষোভকারী ছিল তারা। শেষ পর্যন্ত গতকাল 8 জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে 2 জন মহিলা ছিল। এবারে আরো 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মোট 8 জন নয় 10 জনকে গ্রেপ্তার করে তাদেরকে তোলা হয়েছে ড্যাবনারবাদ কোর্টে। ইতিমধ্যে এখন দেখা তাদের মধ্যে কজনকে পুলিশ কাস্টডি নেয়। এখন এলাকা শান্ত। গোপাল, জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ইতিমধ্যেই আমরা দেখেছি ফলতায় 2 দিন ধরে বিক্ষোভ রয়েছে। এখনো কি বিক্ষোভ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, বিক্ষোভ হবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। তিনি এসেছেন, এটা তুমি জানো, এখানে যে জনগণনার যে কাজকর্মগুলো হচ্ছে তার সেই ক্যাম্পে তিনি সেখানে আসেন এবং ইতিমধ্যে তিনি রওনাও দিয়েছেন। তার এখন শান্ত রয়েছে। তার মধ্যে তোমাকে বলে রাখি, 10 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে আদালতে তোলা। বেশ, ধন্যবাদ গোপাল। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভে কড়া পদক্ষেপ করল পুলিশ। আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই 10 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি এই বিক্ষোভে উস্কানি দেওয়া ও লোক জড়ো করার অভিযোগে জাহাঙ্গীর খানের স্ত্রীর নামেও এফআইআর দায়ের করেছে পুলিশ। গত 2 দিন ধরে চলা এই আন্দোলন মঙ্গলবার ফলতা থানার সামনে তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা।